দিবসব্যাপী কলিযুগের পরম জ্ঞান ও ভক্তির দিব্য যজ্ঞ, এই ভাগবতীয় কথার রস আস্বাদনে আমরা সমবেত হয়েছি স্বয়ং সর ঐশ্বর্যপূর্ণ গোলক বিহারী শ্রীহরির অপ্রাকৃত কথার রস আস্বাদনে। স্বয়ং লীলাবিহারী ভগবান শ্রীহরি জগজ্জনকে করুণা করিবার জন্য শিষ্টজন পালনায় দুষ্টজন সংহারায় ভগবান করুণাময় অনন্য অবতারে অনন্য রূপে এই জগৎ জীবকে করুণা করে গেছেন। আর তার সমস্ত লীলা এবং অবতারের মধ্যে শ্রেষ্ঠ এবং মাধুর্যমণ্ডিত লীলা হল তার নরলীলা। ভগবান শ্রীহরির যত লীলা যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। কোন দেবতারাও কল্পনায় ভাবতে পারেননি যে সাক্ষাৎ গোলকবিহারী ভগবান একদিন এই ধরাভূমিতে মনুষ্যরূপে লীলা করবেন। দেবতারা তপস্যাতেও কখনো ধারণা করতে পারেননি সর ঐশ্বর্যশালী ভগবান সামান্য ব্রজ শিশু হয়ে ব্রজভূমিতে নিরন্তর লীলা করবেন। অহৈতুকী কৃপা ভগবানের, যে ভগবান করুণা করে তার এই দিব্য নরলীলা এই জগতে প্রকাশ করেছেন। আমরা 7 দিবস যাবৎ পরমেশ্বর শ্রীহরির এই অপ্রাকৃতময় বাঙ্ময়ী কথা আস্বাদন করছি। সেই শৃঙ্খলায় দিব্য 5 দিবস যাবৎ আমরা ভাগবতীয় বার্তা আস্বাদন করেছি। আমরা আস্বাদন করেছি ভক্তের প্রয়োজনে ভগবান কি করে বারংবার ছুটে আসেন। আমরা প্রহ্লাদকে রক্ষা করার জন্য নৃসিংহদেবের আগমনের কথা শুনেছি। আমরা ধ্রুবকে কৃপা করার জন্য সাক্ষাৎ নারায়ণকে বৈকুণ্ঠ ছেড়ে এই ধরাভূমিতে ছুটে এসেছে তাও শ্রবণ করেছি। আমরা শ্রবণ করেছি কি করে সেই গজেন্দ্রকে রক্ষা করার জন্য ভগবান নিজের বৈকুণ্ঠ ছেড়ে গরুরের পৃষ্ঠে আরোহণ হয়ে ছুটে এসেছেন একটা পশুকে কৃপা করার জন্য। আমরা আস্বাদন করেছি জগজ্জনকে রক্ষা করার জন্য ভগবান নিজে বিবিধ অবতারে একই অংশ হইতে বিবিধ হয়ে জগৎজীবকে, কখনো তিনি মৎস্য, কখনো কূর্ম, কখনো তিনি বরাহ, কখনো তিনি ধন্বন্তরী, আবার কখনো তিনি অসুরদের ছলনা করতে দিব্য মোহিনী, কখনো তিনি বামন, আবার কখনো ক্ষত্রিয়দেরকে বিনাশ করার জন্য তিনি কুঠারি হাতে পরশুরাম হয়েছেন। আবার বেদাদি শাস্ত্রকে জগৎজীবকে জানানোর জন্য সেই ভগবানই বেদব্যাস রূপে এসেছেন। অনন্য শ্রীহরির সেই মায়ায় আমরা নিরন্তর আস্বাদন করছি কত করুণা করে ভগবান এই জগৎজীবকে কৃপা করছে। ভগবানের কোনো দায় নেই গো, জগজ্জনকে কৃপা করার জন্য ভগবান এই সমস্ত অবতার প্রকাশ করলেন। লীলাবিহারী ভগবান শ্রীহরি নিজের লীলাকে প্রাধান্য দিয়ে সর্বলীলার সারাৎসার এই ভাগবতীয় লীলাকে জগতে প্রকাশ করলেন, যাতে জীব অনায়াসে এই ভক্তি তত্ত্বকে আস্বাদন করতে পারে। লীলাময় শ্রীহরি আজ ব্রজে জন্মগ্রহণ করেছেন।
নিজে মনুষ্যলীলা করে সমস্ত ব্রজাঙ্গনা, ব্রজ গোপিকা এবং ব্রজমাইয়াদের হৃদয়ের সন্তুষ্টি বিধান করে চলেছেন ভগবান। সাধুদের আহ্বানে, ধরিত্রীর প্রার্থনায়, ব্রহ্মার আকুতিতে, সাক্ষাৎ ভগবান বৈকুণ্ঠপতি নারায়ণের দয়ায় গোলক বিহারী ভগবান আজ ভূলোকে কৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছেন। পূর্ণ ভগবান, না কোনো অবতার, না কোনো অংশ, সাক্ষাৎ পূর্ণ ভগবান কৃষ্ণ। ভগবান হলে কি হবে? দেখো কত প্রতিকূল পরিস্থিতি, তিনি গোলক বিহারী হয়ে জন্মগ্রহণ করলেন কারাগারের মধ্যে। আমরা একটু দুঃখ পেলে ভগবানের চরণে হাজার হাজার নালিশ করি, ঠাকুর তুমি আমাকে করুণা করলে না, আমি এত কষ্টে আছি। ভগবান কি ওই এসি লাগানো ঘরেতে জন্মগ্রহণ করেছিল? কংসের অবরুদ্ধ কারাগারের মধ্যে। আবার সেই ঝড় জলের রাত্রেই ভগবান সব কিছু ছেড়ে সদ্য জন্মগ্রহণ করেই গোকুলে রওনা দিলেন, পিতা বসুদেবের মস্তকে আরোহণ করে দিয়ে। এখানে ভগবানের সুখ কোথায়? সুখ একের পর এক অসুর বারংবার এসেছে আর ভগবানের উপরে আক্রমণ করেছে। সবার আগে এলো পুতনা, এরপরে তৃণাবর্ত, শকটভঞ্জন, এক এক করে অসুররা আসতেই আছে। তারা ভগবানকে বিবিধ রূপে অত্যাচার করে, তিনি যে জন্মগ্রহণ করেছেন তবুও দেখো না কত তার লাঞ্ছনা জীবনে। এতই অত্যাচার শুরু হলো, ভগবান থাকতে পারলেন না, গোকুল ছেড়ে ভগবানকে চলে যেতে হলো বৃন্দাবনে। সেখানেও ভগবানকে ছাড়া হয়নি। বৎসাসুর এলো, বকাসুর এলো, অঘাসুর এলো, অরিষ্ঠাসুর এলো, একের পর এক অসুর আসতেই আছে। গতকাল আমরা আস্বাদন করেছি সেই পরম মঙ্গলময় ভগবানের দিব্য মহিমান্বিত সেই কথাবার্তা। গতকাল আমাদের ভাগবতীয় বার্তা ভগবানের গোচারণ লীলা হয়ে যেখানে গিয়ে আমাদের ভগবান শ্রীহরি অগাসুর আদিকে উদ্ধার করেছেন, ব্রহ্মার মোহিত দশা কাটিয়েছে। গতকালের আমাদের শেষ কথা প্রসঙ্গ অগ্রসর হয়েছে ভগবানের নিত্য পুলিন ভোজন লীলায়, যেটাকে সহ্য ব্রহ্মাও করতে পারেননি। দেখো, জন্ম যে কুলেই হোক না কেন, মনুষ্য জন্ম পেয়ে ভগবত লীলায় বিশ্বাস স্থাপন করাটা সব থেকে বড় কঠিন কার্য। ভগবানের এই কঠিন পরীক্ষাতে ধৈর্য ধারণ করাটা সব থেকে কঠিন কার্য। ভগবান নিজে প্রমাণ দিলেন, যিনি ব্রহ্মা তিনি ভগবানের লীলাকে বুঝতে পারলেন না, সন্দেহ হয়ে গেল। ভগবান নিজে প্রমাণ দিলেন, যিনি সৃষ্টির অধীশ্বর তিনিও ভগবান লীলাকে সংশয় করে ভগবানের সমস্ত গোবৎস এবং রাখালদেরকে হরণ করলেন। কিন্তু পূর্ণ ভগবান যিনি পঞ্চরসে লীলা করতে এসেছেন, তার লীলার মাধুর্য এই জগতে কে বুঝবে? তাই তো দেখো, আজ শ্রীহরি আমার সমস্ত সখা বৎসদের নিয়ে এমনভাবে লীলা করছে, জগৎজীব কেউ বুঝতে পারছে না যে তিনি ভগবান। ব্রহ্মার মোহন দশা কেটে গেছে। ভুল বুঝে ব্রহ্মা স্তব স্তুতি করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ভগবান ব্রহ্মাকে বলেছেন, ব্রহ্মা তোমার এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আমার এই ব্রজে তোমাকে ব্রহ্মাচল পর্বত রূপে অবস্থান করতে হবে।
আর যেমন ম্লেচ্ছরা আমার মায়াকে বোঝে না, আমার লীলাকে বোঝে না, সন্দেহ করে, তুমি ব্রহ্মা হয়ে আমার লীলায় সন্দেহ করেছ। ব্রহ্মা, তোমাকে সেই রকম লেচ্ছের ঘরে যেতে হবে, যবনকুলে। তখন দেখবে প্রতিকূল পরিস্থিতিতে বসে ভগবত ভজন করা কতটা কঠিন। সেই দিন তুমি অনুভব করবে যে এই জগতে যদি কৃষ্ণ বলার জন্য বুকটা ফেটে যায়, হৃদয়ে কৃষ্ণ ভক্তির উত্তাল তরঙ্গ ওঠে, আর সমস্ত জগৎ যেই দিন তোমাকে বাধা দেবে, সেই দিন বুঝবে তুমি আমার ভক্তির মহিমা। যে ব্রহ্মা নিজের সর্বস্ব দিয়ে হরিদাস রূপে সে নামের মহিমাকে, মাধুর্যকে স্থাপন করলেন। আমরা জানি হরিদাসের কথা, যে বিদগ্ধ হয়ে গেছেন এই নামকে আশ্রয় করতে গিয়ে। এত গঞ্জনা, লাঞ্ছনা, এত প্রেরণ, 22 বাজারের বেত্রাঘাত, তবু একটাই মনে ইচ্ছা ছিল, হরির নাম তো আমি ছাড়ব না। আরে মরে যাবে হরিদাস। হরিদাস বলে, যে নামকে আশ্রয় করে সে আবার কখনো মরে? তাকে তো সাক্ষাৎ শ্রীহরি নিজে রক্ষা করে। বড় বড় পালোয়ান 22 বাজারে ধরে এমন বেত্রাঘাত করলেন, সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। ভাই, 1-2 বাজারে লোককে মারলে লোক মরে যায়, আর 22 বাজারে এত মারছি তবুও মরে না। এই মানুষ না অন্য কিছু? এ কি কোনো দেবতা, নাকি আমাদের খোদার কোনো নবী হবে যে এত মারেও কিছু হয় না? সব মারকে সহ্য করলেন, কিন্তু কোনো কিছুতেই টললেন না। বললেন, মারো, আরো কত মারার ইচ্ছে মারো, তাতে কোনো দুঃখ নেই। হরিদাস ঠাকুর বলছেন, শোনো, যতই এই জগতে তুমি আমাকে আঘাত করো না কেন, যতই প্রেরণ অত্যাচার করো না কেন, আমার বদন যে হরি নাম ছাড়ে না। আমি ভেবেছি বারংবার নাম ছেড়ে দেব। দেখো কলিযুগে যে ভগবান কৃষ্ণ নামকে এনেছে, এই নামের কি মহিমা। ভাই, কাজী সাহেব বলেছে যদি তুমি নাম না ছাড়ো, তোমাকে মারতে মারতে মেরেই ফেলা হোক, এই তার সিদ্ধান্ত। বলে, মারো, খণ্ড খণ্ড করি দেহ যদি যাই প্রাণ, তবু না বদনে ছাড়িব আমি মধুর কৃষ্ণ নাম। যদি মরেও যাই নাম করতে করতে, তবু এই নাম ছাড়বো না। তবু তো জানবো যে আমি নাম করতে করতে মরেছি। ও ভাই, এই জগতে কেউ অমর নয়, সবাই একদিন মরবে। এই জগতে যারাই জন্ম নিয়েছে তারাই মরবে, কিন্তু মরার পরে কি বলবে? কি করে মরলে? জীবনের সার্থকতা কি করলে তুমি? কিছুই না। আজ হরিদাস ঠাকুর বললেন, ভাই তুমিও মরবে আর আমিও মরব, কিন্তু আমার হৃদয়ে একটা শান্তি থাকবে, যে কাজের জন্য ভগবান আমাকে মনুষ্য জন্ম দিয়েছিল, যে কৃষ্ণ ভজন করার জন্য ভগবান এই জিহ্বায় বাকশক্তি দিয়েছিল, যে কৃষ্ণ সেবা করার জন্য আমাকে 2টি হাত দিয়েছিল, যে সেবা করার জন্য যে আমার এই সেবা উপযুক্ত নরদেহ দিয়েছিল, যে নাম শ্রবণের জন্য কর্ণ দিয়েছিল, কীর্তনের জন্য বদন দিয়েছিল, অপরূপ গোরারূপ দেখার জন্য নয়ন দিয়েছিল, আমি সেই নাম জপ করতে করতে মরেছি। এটাই আমার জীবনের শান্তি। আমি তবু জানবো, আমি কৃষ্ণ নাম করতে করতে, আমি তবু জানবো আমি এই হরির নাম করতে করতে মরেছি। তবু তো ধন্য। তোমরা কি ভেবেছ তোমরা মরবে না?
এ জগতে সবাই মরবে, কিন্তু মরার পরে আমাদেরকে হিসেব দিতে হবে, এত সুন্দর মনুষ্য দেহ পেয়ে তুমি করলে কি? এত সুন্দর হাত দিয়েছে ভগবান দুটো সেবা করার জন্য, আমরা নিজেরা সেবা করি, স্বজন বান্ধবকে খাওয়াই, কিন্তু ভগবানকে কেউ খাওয়াই না। এই হাতে না অনেক রান্না করতে পারি, কতজন রান্না খেয়ে প্রশংসা করেছে। কি লাভ যদি ওই রান্না আমি আমার আরাধ্য ভগবানকে না সেবা করাতে পারি? কি লাভ যদি ওই রন্ধন আমি ভগবানকে না দিতে পারি? তাই আজ ভগবান শ্রীহরি কলিযুগকে ধন্য করতে যে নাম দিলেন, হরিদাস এত মার খেলেন, নাম ছাড়ছেন না। সাক্ষাৎ আমাদের কলিযুগ পাবন অবতার গৌর সুন্দর চিন্তন করলেন, যে নামকে আনার জন্য আমি পতিত পাবন হয়েছি, আজ হরিদাস নাম গ্রহণ করে যে এত অত্যাচার সহ্য করেছে, আজ যদি আমি হরিদাসকে রক্ষা না করি, তাহলে আমার পতিত পাবন নাম মিথ্যা হয়ে যাবে। আমি যে কলিযুগ পাবন অবতার, এই নাম মিথ্যা হয়ে যাবে। গুনে গুনে যতগুলো আঘাত হরিদাসকে করেছে, ওই পাইক পিয়াদারা মিলে মহাপ্রভু নিজের অঙ্গে সে আঘাতকে ধারণ করে নিজের পতিত পাবন নামকে জগতে প্রতিষ্ঠিত করলেন। ভক্তবৎসল ভগবান নিজেকে প্রমাণ করে দিলেন, ভক্তকে তিনি কষ্ট পেতে দেয় না, ভক্তের আঘাত দয়াময় শ্রীহরি নিজের অঙ্গে গ্রহণ করে নেয়। যদি কেউ ভক্তের উপরে আঘাত করেছে, প্রভু বললেন সে ভক্ত যদি বিশুদ্ধ বিশ্বাসে আমার নামকে আশ্রয় করে আছে, হাজার জগৎ তাকে পীড়ন করুক না কেন, আমি তাকে রক্ষা করি। ওই ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করে এই জগৎ থেকে আমি সেই ভক্তকে রক্ষা করে থাকি। জগৎ দেখে আমার ভক্তের কষ্ট, কিন্তু আমি তার হৃদয় থেকে সমস্ত ব্যথা হরণ করে আমার আনন্দ লীলাময় বিগ্রহ তার হৃদয়ে সঞ্চার করে তাকে নিত্য নাম প্রেমের আনন্দ রস সঞ্চার করি, সে ভুলে যায় কষ্ট কি। কলিযুগে সেই গৌর সুন্দর এই ভাগবতী বার্তাকে নিয়ে এলেন, যাতে লীলাময় শ্রীহরির অনন্য লীলা জগজ্জীব নিরন্তর শ্রবণ কীর্তন করতে পারে। আমরা গতকাল পর্যন্ত আস্বাদন করেছি ভগবানের গোষ্ঠলীলা। ভগবান সখাদের সঙ্গে গোষ্ঠে গোচারণ লীলাতে আজ নিজে এমনভাবে মেতে গেছেন, নিজেই তো জোর করে গৌরজ্জু পূজন করিয়ে গোচারণ শুরু করে দিয়েছেন। এক এক অসুররা এলেন, সবাইকে নিধন করলেন। ভগবান আনন্দ লীলা মহিমায় জগৎকে প্লাবিত করেছেন। জানো, অসুরেরা তো পিছন ছাড়ল না। একদিন ভগবান যমুনার পুলিনে বসে বসে কন্দুক ক্রীড়া করছেন, বল খেলা। ভগবান জানলেন আমার ব্রজভূমিতে একজন খল জাতি এসে বাসা বেঁধেছে, কালীয় নাগ আমার যমুনার জলকে বিষাক্ত করে দিচ্ছে। ভগবান বললেন আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার প্রেম ভক্তির মধ্যে যদি কারো মধ্যে বিষ থাকে আমি তা সহ্য করতে পারি না। আমি তাদেরকে সমূলে আমার ব্রজ থেকে, আমার প্রেমভূমি থেকে, প্রেমের অঙ্গন থেকে বিতাড়িত করি। তাই দেখো, আজ ভগবান শ্রীহরি কন্দুক ক্রীড়া করতে করতে শ্রীদামার বলটা নিয়ে একদম জলের মধ্যে ছুঁড়ে মেরে দিয়েছে।
শ্রীদামা সঙ্গে সঙ্গে কান্না করতে লেগেছে। কানাই কি করলি? আয় কানাই, কি করলি তুই এটা? তুই জানিস না ওই জলের মধ্যে কি একটা বিষধর সর্প থাকে? এখন তুই যে আমার বল ফেলে দিলি, বল ভাই এখন আমি বল কি করে পাবো? কানাই বলছে, বল তাহলে এনে দিতে হবে। তাহলে কি আমি জলে ঝাঁপ দেবো তোর বল আনার জন্য? শ্রীদামা বলছেন, হ্যাঁ যা তাই কর, তুই জলে গিয়ে ঝাঁপ দে। সবাই বলেন, এই তুই জানিস না ওই জলের মধ্যে একটা বিষধর সর্প থাকে, কালীয় নাগ, যার বিষজল পান করে কত গাভী আদি মূর্ছিত হয়ে পড়ে থাকে। ওই জলে যদি কানাই যায় আর ওই সর্পরা ধরে তখন কি হবে? শ্রীদামা বলছে, আমি কিছু জানি না, আমাকে বল এনে দে। সবাই বোঝায়, কিন্তু শ্রীদামা কারো কথা শোনে না। ভগবান বলে, আচ্ছা বেশ বেশ, তুই আর কান্না করিস না, আমি যাচ্ছি। ভগবান এক ঝাঁপ দিয়ে সেই কালীদহে সেই বিষাক্ত জলের মধ্যে তিনি নেমে পড়লেন। যেই ঝাঁপ দিয়েছেন সঙ্গে সঙ্গে তো জলের ভিতরে ঢুকে গেছেন। সবাই হাহাকার করে উঠছে, সর্বনাশ, কানাই তো জলের মধ্যে ডুবে গেল। জলের মধ্যে বিষ বিস্তার করে কালীয় নাগ ভিতরে বসেছিলেন। যেই দেখলেন জলে কেউ ঝাঁপ দিয়েছে, সজাগ হয়ে গেলেন কালীয় নাগ। দেখছে এক শিশু বালক সেই জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। কালীয় নাগ ভাবছে, এত বড় সাহস, আমার জলে ঝাঁপ দিয়েছে। সঙ্গে সঙ্গে কালীয় নাগ তার কাজ শুরু করে দিয়েছে। বারংবার বিষফণা বিস্তার করে তাকে দংশন করার জন্য ছুটে যায়। কিন্তু ভাবো তো, যার লীলা চাতুর্য এত মহিমান্বিত, যাকে এই জগতের কেউ পরাভূত আজও করতে পারেনি, দেবতা যার লীলাকে বুঝতে পারে না, সামান্য কালীয় নাগ তাকে কি করে বিষের ফণায় মারবে? অনেক চেষ্টা করছেন কালীয় নাগ, বারংবার বিষফণা বিস্তার করে তাকে দংশন করতে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ভগবান সেখান থেকে সরে যাচ্ছেন। তীব্র হলাহল বিষ তার উপরে নির্গত করতে লাগলেন। ভগবানের তাতেও কিছুই হয় না। কালীয় নাগ কি করলেন? ভাবলেন এইভাবে হবে না, যখনই ধরতে যায় পালিয়ে যায়। কালীয় নাগ তার লেজ দিয়ে ভগবানকে ধরেছেন। ধরে ভাবলেন এইবারে কে আচ্ছাভাবে বিষ জ্বালা দেব। ভগবান বলেন, আমাকে ধরবে এটা কেউ পারে না। ধীরে ধীরে তার দেহকে বাড়াতে শুরু করলেন। আর কি বন্ধন থাকে? বন্ধন সঙ্গে সঙ্গে খুলে গেছে। এইবার ভগবান লীলা শুরু করলেন, কালীয় নাগের লেজটা ধরলেন। ধরে ওই বিশাল দেহধারী কালীয় নাগকে ওখানেই একের পর এক সেই জলের মধ্যেই ভূমিতে আছাড় মারতে শুরু করলেন। কালীয় নাগ বারবার তার বিষফণা বিস্তার করে যায়, কিন্তু ভগবান তার আগেই তাকে ধরে আচ্ছাভাবে সেই ভূমিতে আছাড় দেয়। বারবার যখন এইভাবে যুদ্ধ চলছে, ধীরে ধীরে করতে করতে কালীয় নাগ হয়ে গেছে ক্লান্ত, আর পারছে না। আর কি করবে? অনেকবার চেষ্টা করছেন, কিন্তু কোনো কিছুতেই তার জয় লাভ হচ্ছে না। এবার ভগবান ক্রোধিত হয়ে তার সঙ্গে শুরু করে দিলেন বিদগ্ধ যুদ্ধ। তার ফণায় ফণায় ভগবান এমন আঘাত করতে লাগলেন যে তার মুখ দিয়ে এবার বিষের বদলে রক্ত বেরোতে শুরু হলো। কালীদহের জলটা উপরে যেই লাল হতে শুরু করলো, সবাই ভাবলো সর্বনাশ, কানাই বুঝি আর নেই। সেই দিন আবার শ্রাবণী পূর্ণিমার দিন ছিল, দাদা বলরাম আসেনি, কারণ সেই দিন দাদা বলরামের আবার হ্যাপি বার্থডে। সবাই বলছে আজকে দাদাও আসেনি, আর এত বড় অঘটন বনের মধ্যে, এখন কি করি? সবাই আর কোনো কিছু বুঝতে না পেরে ছুটে চলে গেলেন খবর দিতে, ছুটে চলে গেলেন ডাকতে। নন্দ মহারাজ, যশোদা যখনই এই খবর শুনেছে, দাদা বলরাম শুনেছে, তারা উন্মাদের মতন পাগল হয়ে ছুটে এসেছে। এইদিকে কালীয় নাগ পরাভূত। কালীয় নাগের পত্নীগণ এসে এবার করজোরে প্রার্থনা করলেন, হে জগদীশ্বর, হে জগৎ পিতা, আমরা তো আপনার কন্যা, কৃপা করে আপনি আমাদের স্বামীর প্রাণ রক্ষা করুন, আমরা আপনার কাছে শরণাগত। ভগবান তো শরণাগতকে কখনো নাশ করে না। ভগবান বলছে, কালীয় নাগের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু কালীয় নাগকে বৃন্দাবন ছাড়া হতে হবে, কারণ আমার বৃন্দাবন প্রেমের ভূমি, এখানে খল জাতির কোনো স্থান নেই। কালীয় নাগ বললেন, প্রভু আমি এখান থেকে যদি বেরোই, আপনার গরুরা দিয়ে আমাকে আক্রমণ করে মেরে ফেলবে।
ভগবান বলে চিন্তা করো না, সে ব্যবস্থা করে দেব, আগে তুমি আমাকে জলের উপরে নিয়ে চলো। কি করবেন প্রভু? ভগবান তার ফনার উপরে দাঁড়ালেন, কালীয়নাগ ফনাটাকে বিস্তার করে ধীরে ধীরে জল থেকে বাইরে বের করতে লাগলেন। আর ভগবান কালীয়নাগের প্রত্যেকটা ফনায় ফনায় এক তাণ্ডব নৃত্য করেছিলেন নটরাজ, আর এক তাণ্ডব নৃত্য এখানে করলেন নটবর কৃষ্ণ। এমন নৃত্য করছে মনে হয় কালীয়নাগের ফনাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। আর ওই নৃত্যতে ভগবানের চরণ চিহ্ন তার মস্তকে অঙ্কিত হয়ে গেল। আর চিন্তা নেই কালীয়নাগ, এবার উপর থেকে যেই দেখবে চিনে যাবে তুমি আমার চরণ স্পর্শ পেয়েছো, আর গরুরও তোমার কিছু করবে না। কালীয়নাগ সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বৃন্দাবনকে তিনি বিষমুক্ত করলেন। একদিন কানাই ঘরে শুয়ে আছেন, সকালে ঘুম থেকে উঠেছে, উঠে দেখছে বৃন্দাবনের বেশ সাজো সাজো ভাব। চারিদিকে বাড়িঘর মোছা পোছা হয়েছে, চতুর্দিকে ফুলের মালা টালা লাগানো হয়েছে, প্রত্যেকের দরজার বাইরে কলার গাছ পোতা হয়েছে, মঙ্গল ঘট স্থাপন হয়েছে, সুন্দর সুন্দর আলপনা অঙ্কন করা হয়েছে। কানাই উঠে বলছেন, বাবা আজকে কি কোনো পুজো টুজো আছে নাকি বাড়িতে? এত সুন্দর সাজগোজ চারিদিকে। মা যশোদার কাছে গিয়ে বলছেন, ও মা, আজকে কি কোনো অনুষ্ঠান? গোটা বাড়িতে এমন সাজো সাজো ভাব। মা বলছে, জানিস না কানাই, এটা আমাদের বছরের পুজো। বছরে একবার করে আমরা সবাই মিলে ইন্দ্র পূজা করি। ইন্দ্র পূজা? এটা আবার কেমন পূজা গো? কেন জানিস না, আমরা গোয়ালা, গোচারণ করে আমাদের জীবিকা নির্ভর হয়। আর ওই গোচারণ করতে গেলে দরকার তৃণ, আর তৃণ জন্মানোর জন্য দরকার হলো জল, আর জলের দেবতা ইন্দ্র। ইন্দ্রকে পুজো করলে ইন্দ্র জল দেয়, সেই জলে অনেক তৃণলতা ঘাস পাতা হয়, আর সেই তৃণলতা ঘাস পাতা খেয়ে আমাদের গ্রাভিকুলরা বাঁচে, আর এতেই তারা দুধি দুগ্ধ যা কিছু আমাদের ব্যবসার সেই যোগান দেয়। কানাই বলছে, ও মা, এই জন্য ইন্দ্র পূজা করতে হবে? যেহেতু ইন্দ্রর কর্তব্য, এর জন্য তাকে আবার পুজো করার কি আছে? তা জানি না কানাই, এটাই বিধান নেমে এসেছে। বলে, কে করে এই পুজো? বলে, সমস্ত গোপগণ করে। বাবারা করে? তাহলে বাবাকে বোঝাতে হবে। নন্দ মহারাজের কাছে গেলেন, নন্দ মহারাজকে বলেন, দেখো বাবা, এটা ইন্দ্রের কর্তব্য, ইন্দ্র তো জল দেবেই, ইন্দ্রের এটা কর্তব্য জল দেওয়ার। দেখো, তোমরা ইন্দ্র পূজা করো, ইন্দ্র জল দেয়, তাতে তৃণ হয়, এই নিয়ে তোমরা গোচারণ করো, এটা যদি তোমাদের ধারণা হয়, তাহলে তো ইন্দ্র তো সমুদ্রেও জল বর্ষণ করে। সমুদ্র কি ইন্দ্রের পূজা করে? নাকি সমুদ্রে ইন্দ্রের কৃপায় তিনি লতা জন্মায়? কানাই এটা তো খারাপ কথা বলেনি। বাবা, চিন্তা করে দেখো, যদি আমাদের গিরি গোবর্ধনের তটদেশ না থাকতো, ওই তৃণগুলো জন্মাতো কোথায়? বাতাসে? বা শুধু জলে? ভূমির বিশেষ প্রয়োজন। তা আমার সিদ্ধান্ত অনুযায়ী যদি পুজো করতে হয়, তাহলে ওই গোবর্ধনের পুজো করা কর্তব্য। কলিযুগে তিনি হলেন সাক্ষাৎ নিত্য প্রকটিত ভগবান। বৃন্দাবনে গিরিরাজকে আর ভগবানকে অভিন্ন স্বরূপ রূপে গণ্য করা হয়। গোবর্ধন মানে, গোবর্ধন পর্বত মানে সাক্ষাৎ ভগবানের বপু, দেহ, অঙ্গ, তার স্বরূপ। গোবর্ধনের পুজো করো। গোবর্ধনের জন্যই তো এত গোচারণ করা সম্ভব হয়। 21 কিলোমিটার পথ এত এত ব্যক্ত হয়ে আছে, সেগুলোতে গোধনগুলো কত তৃণ লতা, আবার গাছের ছায়ায়, পর্বতের ছায়ায় বসে বসে তারা বিশ্রাম করে। আচ্ছা, কানাই কিন্তু কথাটা খারাপ বলেনি। সবাই বিচার করে বললেন, মহারাজ, কিন্তু এতে যদি ইন্দ্র আবার রুষ্ট হয়? কানাই বলছে, ওটা পরে দেখা যাবে, আগে পুজোটা করো তো। বেশ ঘটা করে পূজার আয়োজন হলো। ঢাক ঢোল বাদ্যি নিয়ে সবাই মিলে পুজো করতে চলে গেলেন। বিশাল পুজোর আয়োজন হয়েছে, কত কত জন ফুল মালা নৈবেদ্য নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। কি আনন্দ সবার মনে, আজ ইন্দ্র পুজো করবেন বলে, মহানন্দ সবার মনে। আর এদিকে ইন্দ্র, সে তো জানেই না, কারণ পুজোটার তো সিস্টেম বদলে গেছে। ইন্দ্রের পরিবর্তে এখন গোবর্ধন পুজো হচ্ছে।
দুমদাম করে ঢাকঢোল বাজছে, আকাশ দিয়ে যাচ্ছিলেন সেই সময় দেবর্ষি নারদ। দেখছেন ব্রজভূমিতে পুজো হচ্ছে, নারদ তো জানে ব্রজতে পুজো মানে ইন্দ্রের পুজো। সেখান থেকে দেবলোকে গিয়ে দেখছেন সর্বনাশ, দেবরাজ তো এখানে আছে, তাহলে পুজো কার হচ্ছে? দেবরাজ আপনি এখানে, তাহলে বৃন্দাবনে কার পুজো হচ্ছে? তাহলে বৃন্দাবনে আবার কোথায় পুজো? তাহলে আমি দেখে এলাম ঢাক ঢোল বাদ্যি বাজিয়ে কি সুন্দর পুজো হচ্ছে, খুব আনন্দ করছেন ব্রজবাসীরা। তাহলে কার পুজো হচ্ছে? ইন্দ্র বললেন তা তো জানি না। তাহলে কি ইন্দ্র কি নতুন কোনো ইষ্টের পূজা শুরু করেছে? ইন্দ্র বলছেন আমাকে দেখতে হয়। এলেন, এসে দেখছেন গিরি গোবর্ধনের পুজো হচ্ছে। ইন্দ্র কোপিত হয়ে গেলেন, শুরু করলেন 7 দিন মুষলাধার বৃষ্টি, এমন বৃষ্টি যেন গোটা বৃন্দাবনকে তিনি ডুবিয়ে দেবেন, এই ইচ্ছা হলো। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে হাসলেন, ইন্দ্র এই বৃন্দাবনটা আমার নিজের নগরী, নিজের ঘর, এটাকে ডোবাবে, এটাকে কেউ ধ্বংস করবে যদি ভেবেও থাকে কোনো কালে, তাহলে সে বড় মূর্খ। এটা আমার ঘর, নিজের নিকেতন, এখানে কেউ আঘাত করতে পারে না, এখানে কেউ প্রবেশ করতে পারে না আমার আর শ্রীমতীর অনুমতি ব্যতীত। আর তুমি ভাবছো তুমি দেবরাজ, তাই জন্য আমার বৃন্দাবনকে ডুবিয়ে দেবে? ইন্দ্র বরিশন করতে করতে বৃন্দাবনে জলস্তর বাড়তে বাড়তে বৃন্দাবন ডোবার দশা। ব্রজবাসীরা বলছেন হায় হায়, দেখো আমরা ইন্দ্রের পূজা করিনি জন্য ইন্দ্র রুষ্ট হয়েছে, দেখো আমরা ইন্দ্রের পূজা করিনি জন্য আজ দেবরাজ ইন্দ্র এই মুষলাধার বৃষ্টি দিচ্ছে। সবাই নন্দ মহারাজকে বলে, মহারাজ আজ আপনার পুত্রের জন্য আমাদের এই দুর্দশা, বলুন এখন আমরা কি করব? নন্দ মহারাজ বললেন যে বলেছে তার কাছ থেকেই শুনতে হবে। সবাই মিলে কানাইয়ের কাছে গেলেন, কিরে কৃষ্ণ কি হয়েছে? দেখ তোর জন্য আজ আমরা ইন্দ্র পূজা না করে গিরিরাজ পুজো করায় ইন্দ্রদেব কি রুষ্ট হয়েছে, দেখেছিস কত বৃষ্টি, এখন আমরা যাব কোথায়? আমাদের ঘরে গবাদি পশু রয়েছে, আমাদের ঘরে আনাজ রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, নারীরা রয়েছে, এদেরকে নিয়ে আমরা কোথায় যাব? বৃন্দাবন তো ডোবার দশা। ধীরে ধীরে জলস্তর ধীরে ধীরে বাড়ছে, প্রথমে পা ডুবছে, হাঁটু পর্যন্ত জল ডুবছে, কোমর পর্যন্ত ডুবছে, এখন তো বুক পর্যন্ত হয়েছে, আর একটু হলে তো গোটা বৃন্দাবন ডুবে যাবে, এখন আমরা যাব কোথায়? কানাই বলছে আমি কি করে বলবো? বাহ, তুই বললি ইন্দ্র পূজা করতে, এখন বলছিস আমি কি করে বলবো? বলো তো, যার পুজো করেছে তার কাছে যাও, আমার পুজো করেছে নাকি? আমার পুজো করলে আমার কাছে আসতে, আমার তো পুজো কেউ করো না। বলে বারে কানাই, বলে হ্যাঁ, যার পুজো করেছো সেই তোমার ইষ্ট, তার কাছে যাও, সে নিশ্চিত কিছু ব্যবস্থা করবে। বলে বেশ তাহলে তাই হোক। চলে গেলেন তার কাছে, ইষ্ট গিরি গোবর্ধন। সবাই মিলে যার যা ছিল ভাবলেন মনে মনে, না হলেও গোবর্ধনটা তো উঁচু স্থান, অন্তত জলে ডোবার হাত থেকে তো সবাই বাঁচবো। নিজের নিজের গরু বাছুর, নিজের নিজের খাদ্য আনাজ সব পোটলা বেঁধে বাচ্চা কাচ্চা সব নিয়ে সবাই গোবর্ধনের দিকে গেলেন। এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ আগে গোবর্ধনকে নিজের বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলিতে ধারণ করে দাঁড়িয়ে পড়েছেন। সাক্ষাৎ মদনমোহন ভগবান নিজ বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলিকে গোবর্ধন ধারণ করেছেন, আর ডান হাত দিয়ে মধুর স্বরে তার ভুবন মোহন সুরে মুরলীর ধ্বনি করছে, যেন গোটা জগৎকে নিজের দিকে আকর্ষণ করছেন ভগবান। তিনি তার ভুবন মোহন সুরে মুরলীর ধ্বনি করে গোটা জগৎকে নিজের দিকে আকর্ষণ করলেন। আর যখন ব্রজবাসীরা কাছে এলেন, এসে দেখছেন মা গোবর্ধন নিজের স্থান থেকে একটু উঁচু হয়ে গেছে, মাঝখানে শূন্য স্থান, আর সব মাঝখানে বসে একটি পাথরের শিলার উপরে দাঁড়িয়ে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলিতে এই এত বড় গিরিরাজকে ধারণ করে কানাই দাঁড়িয়ে আছেন। কিন্তু দেখো কানাইয়ের প্রতি তাদের কেমন ভালোবাসা। সবাই বলছেন আরে কানাই তুই এখানে, আরে রে ভালো করেছিস, গোবর্ধনকে ধরেছিস। কারো জ্ঞান নেই যে 21 কিলোমিটার ব্যাপ্ত এত বড় গোবর্ধন কি করে ধরলো। সবাই বলছে এই তো গোবর্ধন, খুব ভালো করেছিস কানাই। সবাই মিলে গোবর্ধনের আশ্রয়ে আশ্রিত হয়েছেন, যার যা ছিল। কানাই এদিকে বাঁশি বাজিয়ে সবাইকে আনন্দ দিচ্ছে। সবাই বলে কানাই তোর তো হাত মনে হয় লেগে গেছে, তাহলে এক কাজ কর তুই গোবর্ধন ছেড়ে দে। কানাই হেসে বলছে ছেড়ে দেবো, তাহলে তোমাদের দশা কি হবে?
বলে চিন্তা করিস না, আমরা ধরে নেব, এই নে যার যা আছে লাগা। যে যার পারছে লাঠি টাঠি ঢোকা লাগিয়ে বলছে কানাই এবার ছাড়। বলে সত্যি ছাড়বো তো? বলে হ্যাঁ ছাড় না। বলে ধরতে পারবে তো? ব্রজবাসীরা বলে কানাই তুই নিজেকে কি ভাবিস রে? তোর একার শক্তি আছে? খুব খুব বলবান ভাবিস না নিজেকে? ছাড় বলছি। কানাই বলছে বেশ। ব্রজবাসীদের আবার শাসন শুনতে হয় কানাইকে, কারণ সে ব্রজের শিশু তো। কানাই বলছে তাহলে ধীরে ধীরেই ছাড়ি। বলে তোর যেমন ইচ্ছে তেমন করে ছাড়। কানাই যখন ধীরে 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 ছাড়তে ধরেছে, সমস্ত যার যত ঢোকা বাঁশ লাঠি ছিল মটমট মটমট করে ভাঙতে শুরু হয়েছে। সবাই বলছে ধর কানাই, ধর 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 কানাই, ভাঙলো ধর। কানাই বলছে ধরবো না ছাড়বো ভালো করে বলো। বলে বাবা তুই ধরে থাক, তুই ছাড়লে পরে সব বাঁশ ভেঙে যাচ্ছে, কিন্তু মাথায় পড়ে যাবে গোবর্ধন। কানাই বলছে বেশ তাহলে আমি ধরলাম। সবাই বলছে এই কানাই তোর এত শক্তি গায়ে এলো কোথা থেকে বলতো? আমরা গোবর্ধনকে বাঁশ ঢোকা দিয়ে আটকাতে পারছি না, তুই হাতে করে ধরে নিয়েছিস। কানাই বলছে কি বলবো, ওই ছোটবেলা থেকে তোমাদের বাড়ির মাখন চুরি করে খেয়ে খেয়ে গায়ে খুব শক্তি হয়ে গেছে। ও এই মাখন চুরি করার শক্তি? হ্যাঁ। যশোদাদি বলছে আর আমি যে এত খাওয়ালাম? বলো ওই যেচে খাওয়াতে শক্তি পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় চুরি করে খেলে। বাড়িতে একই জিনিস খেয়েছো, স্বাদ হতে পাবে না, চুরি করে খেয়ে দেখবে ওই একই রান্না স্বাদ এত ভালো লাগবে না। ওহো। কানাই বলছে ওই যে তোমাদের ঘরে ঘরে মাখন চুরি করে খেয়েছি ওইটাই। আর এই যে তোমরা আমার সঙ্গে আছো, এই শক্তিতেই আমি এই গিরিরাজ ধারণ করে দাঁড়িয়ে আছি। বেদব্যাস প্রকাশ করতে পারলেন না, কিন্তু সেই দিন গিরিরাজ ধারণকালে ভগবানের বাম ভাগে শ্রীমতী রাধিকা বসে থেকে পূর্ণ শক্তি দান করেছিলেন। তাই কানায় সর্বহস্ত সর্বঙ্গ থাকতে বাম হস্তের আবার কনিষ্ঠা অঙ্গি সর্বশেষ অঙ্গ দিয়ে গিরিরাজকে ধারণ করে আছেন। শক্তি তো যোগাচ্ছেন শক্তি স্বরূপিণী শ্রী রাধা। তিনি বাম ভাগে থেকে কৃষ্ণকে শক্তি যোগাচ্ছেন, আর কানাই সেই শক্তিতে গিরিরাজ ধারণ করে আছে। 7 দিনের বৃষ্টিতে কেউ কিছুই হলো না। সবাই সেখানে ওই যে বংশী বাজাচ্ছে, সবাই সেখানে কেউ বাদ্য বাজাচ্ছে, কেউ গান গাইছে, কেউ নাচছে, এই নিয়ে সবাই মেতে গেছে। 7 দিন কিভাবে কেটে গেল কেউ জানতেও পারল না। 7 দিন হতে দেবরাজ ইন্দ্র ভাবছে দেখি তো, আমার হিসেবে তো এতক্ষণে বৃন্দাবন ডুবে যাওয়ার কথা। বৃন্দাবনে গেছেন, দূর থেকে শোনা যাচ্ছে বাবা গান বাজনা হচ্ছে, কি আনন্দ, চতুর্দিকে গান বাজনা শব্দ হই হুল্লোড়ে একদম মেতে গেছে। কানাই ভাবছে, দেবরাজ ইন্দ্র ভাবছে আমি এত অত্যাচার করলাম, আরে এই ব্রজভূমির কিছুই ডুবলো না, ব্রজভূমির কারো কিছুই হলো না, কি কথা? কাছে গিয়ে দেখছেন হায় হায়, সর্বজগৎ অধীশ্বর ভগবান শ্রীহরি যাদের মধ্যমণি হয়ে গিরিরাজ ধারণ করে দাঁড়িয়ে আছে, আর সেই ব্রজভূমিকে ডোকাবো আমি কোন মূর্খ। দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন আমার ভুল হয়ে গেছে, বৃষ্টি সংবরণ করলেন, বৃষ্টি থামিয়ে দিলেন। পরীক্ষিত মহারাজ বলছেন গুরুদেব 7 দিন ধরে এত বৃষ্টি হলো, তাহলে সেই জলে কি হলো? বৃন্দাবন তো ডুবে থাকার কথা। বলে না না, সঙ্গে সঙ্গে বৃন্দাবন শুকিয়ে গিয়েছে। কেন? আরে ভগবান তো সুদর্শন চক্রকে লাগিয়ে রেখেছিল জল শোষণ করার জন্য। একদিকে বৃষ্টি মুষলাধার হচ্ছে, একদিকে জলও শুকিয়ে যাচ্ছে। 7 দিন হতেই যে যার ঘরে চলে গেলেন ফেরত। দেবরাজ ইন্দ্র যখন কেউ নেই, সকলের অনুপস্থিতিতে এসে চরণে পড়ে ক্ষমা প্রার্থনা করছেন, প্রভু ক্ষমা করে দাও। দেবরাজ ইন্দ্রের দর্প আজ এখানে চূর্ণ হয়ে গেল। আমি দেবরাজ, তিনি আনলেন যে যেখানে জগদীশ্বর কৃষ্ণ সেখানে আমি আর কিসের দেবতা, আমি তো তার ভৃত্য দাস, নিষ্কিঞ্চন একজন। তাই দেবরাজ ইন্দ্র ক্ষমা প্রার্থনা করলেন, ভগবান ক্ষমা করে দিলেন। বলো প্রভু আমার জন্য শাস্তি? ভগবান বললেন তোমার জন্য কোনো শাস্তি নয়, বরং তোমার প্রতি আমি সন্তুষ্ট। কেন জানো? যারা এতদিন ধরে বৃন্দাবনে ছিল কিন্তু আমার থেকে দূরে দূরে থাকতো, আজ তোমার কারণে এই 7 দিন তারা সবাই আমার কাছে এসেছে, আমি খুশি হয়েছি ইন্দ্র। দেবরাজ ইন্দ্র বলেন এত বৃষ্টি করেছি, তুমি 7 দিন ধরে 7 রাত ধরে গিরিরাজ ধারণ করেছিল, শরীরে তো অনেক কষ্ট হয়েছে, তা আমার ইচ্ছা আমি এখানে গোবর্ধনের তটে
আপনাকে অভিষেক করাবো। দেবরাজ ইন্দ্র ভগবানকে অভিষেক করালেন। সেই অভিষেকের জল গিয়ে সঞ্চিত হলো এক সরোবরে, তার নাম হলো গোবিন্দ কুণ্ড। সমস্ত গোপ এবং গোয়ালাদেরকে রক্ষা করার জন্য ভগবানের নাম হলো গোবিন্দ। 7 দিন 7 রাত ধরে গিরিরাজ ধারণ করার জন্য ভগবান তো অন্য আহার বিহার কিছু করেননি। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, ভগবান তো অনেক কষ্ট পেয়েছেন, তাহলে এক কাজ করা হোক, কানাইয়ের জন্য সেবার ব্যবস্থা। মা যশোদা রোজ কানাইকে অষ্টকালীন সেবা দিতেন। 7 দিনে 7 অষ্টে 56 বিবিধ 56 ভোগের আয়োজন করা হলো কৃষ্ণের জন্য। গিরিরাজের তটে ভোগ লাগানো হলো। একদিকে গিরিরাজ এক পর্বত, এইদিকে অন্ন দ্রব্য দিয়ে ব্রজবাসীরা আর এক পর্বত বানিয়েছে, নাম হলো অন্নকূট। কূট মানে পর্বত, অন্নের পর্বত। মহামহোৎসব হলো। ভগবান একবারে সমস্ত যে যা এনেছিল পূর্ণ গাছে সব পরিপূর্ণ করে সেবা করলেন। আবার কৃপা দৃষ্টির দ্বারা যে যা এনেছিল পাতাগুলোকে মহাপ্রসাদ দিয়ে পরিপূর্ণ করে দিলেন। এটা ভগবানের করুণা। শাস্ত্রে বললেন, ভক্তি ভরে ভগবানকে যে যা দেয় ভগবান পূর্ণ আস্বাদন করে। কেউ যদি ভগবানের জন্য স্বাদ করে কিছু রেঁধে পারসে সাজিয়ে ভগবানের সামনে দেয়, কি করে? ভগবান ওগুলো খায়? থালায় আর থাকে না? কি হয় বলো তো? ভগবান খায় কি? হ্যাঁ, মশা কামড়াচ্ছে কে বলেছে? দেখো, আমরা পারতিত দৃষ্টিতে কি দেখি? আমার যেমন ভোগের থালা তেমনই আছে, যা যা রান্না করেছি তাই আছে। তাহলে কি ভগবান স্বীকার করলো না, সেবা করলো না? ব্রজবাসীরা কি বলে জানো? ভগবান সেবা করে। কেমন সেবা করে? পূর্ণ সেবা করে। যা এনেছে না, ভগবান তাকে পূর্ণরূপে সেবা করে পারস খালি করে দেয়। তাহলে আবার আমরা পারসে দেখি সব কিছু আছে, সেগুলো আছে কোথা থেকে? যখন ভগবান ওই পূর্ণ সেবা গ্রহণ করে পারস খালি হয়ে যায় না, ভগবান তার শ্রীমতীর কাছে প্রার্থনা করে, রাধে, ভক্ত আমাকে 7 করে এই ব্যঞ্জন রান্না করে দিয়েছিল, আমি 7 করে সেবা গ্রহণ করে সব শেষ করে ফেলেছি। আমার ভক্ত তো প্রসাদ পাবে, আর কিছুই নেই। রাধে, আমি ভক্তের ভক্তিতে সব পূর্ণ সেবা করে শেষ করে ফেলেছি। এখন কি হবে? রাধারানী বলছেন, চিন্তা করো না, তুমি বলো কি কি দিয়েছিল তোমার সেবায়। বলে, ডাল দিয়েছিল, রসাঘণ্ট দিয়েছিল, শুক্তো দিয়েছিল, মোচা ঘণ্ট, কচু ঘণ্ট এইসব দিয়েছিল। রাধারানী বলে, চিন্তা করো না, আমার ভাণ্ডে সব আছে। আমি আমার নিজ হস্তে রাধা সেই মহাপ্রসাদ দিয়ে ভক্তের পারসকে আবার পূর্ণ করে দেব। তাই আমরা যেটা দিই ভগবান সেটা পূর্ণ গ্রহণ করে, আর যেটা ফেরত পাই সেটা ভগবানের মহাপ্রসাদ। আর ওই দ্রব্যটা যখন বেরিয়ে আসে, ওটা আর আমাদের রান্না নয়, ওটা তখন শ্রী রাধিকার পক্ক অন্ন, সেটা মহাপ্রসাদ। ভগবান আবার দৃষ্টি দানিয়ে শ্রী রাধা কৃপায় মহাপ্রসাদ পূর্ণ পাত্র করে সবাইকে ফেরত দিয়ে দিলেন। সবাই সেই মহাপ্রসাদ পেয়ে আনন্দ মাতলে। এইদিকে গতকাল আমরা আস্বাদন করেছিলাম, ব্রজগোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছেন, চিন্তিত উদ্বিগ্ন হয়ে পড়েছেন, কি করে কৃষ্ণকে পাব। তারা ব্রত করেছেন, কাত্যায়নী ব্রত, হেমন্তের প্রথম মাস জুড়ে। ভগবান তাদেরকে করুণা করে আশীর্বাদ করে বরদান করেছেন, আগত শারদ পূর্ণিমায় তোমাদের সকলের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। সবাইকে করুণা করেছেন ভগবান। আজ সেই দিন আগত। শারদের প্রথম সন্ধ্যায়, শারদ পূর্ণিমার রাত্রিতে ভগবান মনে মনে ভাবছেন, এইবার জগৎজীবকে কৃপা করতে হবে। একদিন ভগবান গোচারণ করতে করতে সন্ধ্যাকালে ঘর থেকে ফেরত এসে
গোষ্ঠভূমিতে যমুনা পুলিনতে বৃন্দাবনের বনের অপরূপ শোভার মাধুর্য দর্শন করে খুব আনন্দিত হলেন। বনে পুষ্পিত ফুল্ল মল্লিকা মালতী জুথি দেখে ভগবান খুব আনন্দিত হলেন। মনে মনে ভাবলেন, বাহ, কি সুন্দর ব্রজের শোভা। প্রার্থনা করলেন যে এত সুন্দর বৃন্দাবনের শোভা, এত সুন্দর সৌন্দর্য, এই সময় যদি আমার ব্রজগোপীরা থাকতো, আজ আমি এখানেই তাদের মনো অভিলাষ পূর্ণ করতাম। মনে পড়ল গোপীদের কথা, যারা এতদিন কৃষ্ণকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছিল, আশা করেছিল। দেখো, আজকে ভগবানের একটা মহা মহোৎসব আছে। একদিকে রাসবিহার, অন্যদিকে আজকে আমাদের কথা প্রসঙ্গ বিশ্রাম হবে ভগবানের বিবাহ লীলায়। তো ভগবান তো পরীক্ষা করবে, বিয়ে বাড়ির সবাক নিয়ে যাবে না, ভগবান বেছে বেছে নিয়ে যাবে। যে বেটার মনে ভয় আছে বলবে ওই পালাক বাড়িতে, আমি এখন একটু ভয় দেখাবো। আর রাসবিহারের রাসকথা শুনবে, এটা তো সবাই অধিকারী নয়। ভগবানের অতি গূঢ়তর রাস সবাই অধিকারী নয়। ভগবান বলেন এই জন্য একটু বাছা কাটছাট করতে হবে। সেই জন্য একটু ভগবান